নমস্কার, আমি সৌমি, তোমরা দেখছো সৌমিস ডেইলি লাইফ। চলো সকাল বেলায় মুড়ি তরকারিটা খেয়ে নি। কে ধুলো পড়লো? এই দেখ বড় লাইট জ্বালালো, এই দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। কাল বেরোলাম, এই দোকানটাতেই ঝুড়ি পাওয়া যায়। হ্যাঁ, এই সামনেটা একদম মনে নেই আমার মনে ছিল না আজকে রবিবার। আমি গিয়ে নিয়ে আসবো সন্ধ্যার সময়। একটা দুটো করে আলু কালো বেরোচ্ছে, কি ব্যাপার। চলো তাহলে মুড়িটা খেয়ে নি। আজকে সকালে শীতকালের একটা গুরুত্বপূর্ণ কাজ করতে চলেছি। প্রথমে বিছানার চাদরটা তুললাম, তারপর গদি আর তোশকটা মা মেয়ে মিলে ধরাধরি করে সরিয়ে রেখেছি। তো এখন ডিভানটা খুলবো। আমার ঘরে ডিভান আছে আর সেখানে লেপ তোশক, মানে তোশক না, লেপ পালাপোষ এগুলো রয়েছে। অনেক ঠান্ডা পড়ে গেছে এবছর ডিসেম্বরের প্রথম সপ্তাহেই। তো এখানে মা প্রথমে মায়ের গায়ে দেওয়ার বালাপোষটা বার করলো। এটা মাকে দাদু বানিয়ে দিয়েছিল, এত বছর ধরে মা গায়ে দিচ্ছে। আর এখন একটু বাবার লেপটা বার করছে, আর আমি একটু নাকটা চাপা দিয়েছি, কারণ এই ডিভানটাতে ন্যাপথলিন প্রচুর দিয়ে রাখি, তাও একটু খুললে কেমন গন্ধ বেরোয়, তো সেই গন্ধে আমার একটু হাঁচি, নাক সুরসুর এসব হয়, কারণ আমার অ্যালার্জি আছে। আর এই সাইডটা খোলার পর দেখলাম এই দিকে আমার লেপটা আছে, তো আমার লেপটাও মা বার করলো। আর এখানে মা বলছিল একটু ডিভানটা পরিষ্কার করতে, তো আমি মাকে সেটাই বললাম যে শীতে এখন আর করতে পারবো না, বেলা ছোটোর দিন, যখন আবার শীতটা কমে যাবে লেপগুলো ভরে রাখবো, তখন একবারে ডিভানটা পরিষ্কার করে ন্যাপথলিন দিয়ে সব লেপ টেপগুলো ভরে রাখবো। এখানে আমি টেনে টেনে গদিটাকে সেট করে দিলাম। গদিটা আমার হালকাই, খুব একটা ভারী না। আর তোশকটা মা নিয়ে আসবে, পাশের ঘরে রেখেছিলাম, দিয়ে তোশকটা এখন ধরাধরি করে পেতে দেব। আর লেপটা ধরো বার করার পর আবার 2-3 দিন আমার লেপটা বিশেষ করে একটু রোদে দিতে হয়। ওই যে বললাম হাঁচি আছে, হাঁচির হয়, তো সেই জন্য রোদে না দিয়ে আমি লেপ বা তুলে রাখা সোয়েটার টোয়েটার কিছুই পরতে পারি না। একবার করে ধুয়ে দিতে পারলে ভালোই হয়, সোয়েটার জামা কাপড় তোলাগুলো। লেপটা তো আর ধোয়া যাবে না, সেই জন্য ভালো করে 3 দিন 4 দিন মতো কটকটা রোদে রেখে তারপর লেপের কভার পরিয়ে ব্যবহার করি। এতক্ষণে স্নান টান হয়ে যাওয়ার কথা, কারেন্ট নেই বলে স্নান করতে পারছি না, গরম জল হয়নি গিজারে, তাই চলো তো মায়ের দুপুরের রান্নাটা তোমাদের দেখাই। আজকে বাবার বাইরে নেমন্তন্ন আছে দুপুর বেলায়, তাই জন্য আজকে বাবা বাড়িতে খাবে না। তো আমি আর মা দুপুরবেলায়, মায়ের কালকের একটু ভাত তরকারি আছে, ওটা একটু খাবে, তার সাথে আমরা আর আজকে ভাত ডাল মাছ খাবো না, ওটস খাবো। এখানে মা একটা ফ্রাইং প্যানে ওটসটাকে ড্রাই রোস্ট করছে, আর সামনে গাজর, বিনস, মটরশুঁটি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব ছোট ছোট কুচি কুচি করে রেখেছে, একদম ধুয়ে টুয়ে পরিষ্কার হয়ে গেছে। আর এখানে ওটসটাকে ড্রাই রোস্ট করছে। এখানে এই 1 কাপ মতো ওটস আছে। ওদের হচ্ছে কারেন্ট এলো নাকি? ওদের হচ্ছে আমার মনে হয় ইয়েতে হচ্ছে, কি যেন বলে, জেনারেটর। হ্যাঁ। ওটসটা ড্রাই রোস্ট হয়ে গেছে। এই পড়ে গেল, কারেন্ট নাই অথচ আর এক জায়গায় কাজ হচ্ছে। কি দেবো ফোড়ন? শুকনো ইয়ে দাও, কি যেন বলে, সর্ষে, শুকনো লঙ্কা, একটু সাদা তেল দিল মা। ঘি দিব নামানোর সময় নাকি? না, বাটার। তোর এদিকটা দরজাটা বন্ধ করবি না? হ্যাঁ করবো তো। বাবা বাবা এত চটকদার করছে কেন? ফুটে, ওরে বাপরে, এত ফোটে না তো। গোটা রান্নাঘরটা জুড়ে ফুটফাট করছে।
রসুন দিলা? হ্যাঁ হ্যাঁ তুলো, ঝাঁঝে আর দাঁড়ানো যাচ্ছে না, এক্সস্ট ফ্যানটাও চালানো যাচ্ছে না, কারেন্ট নাই কিছু নাই, মানে একটা বিচ্ছিরি অবস্থা হয়ে গেল। কখন গেছে, 1 ঘন্টা হতে চললো। স্নান করব, দেরি হয়ে যাচ্ছে, আবার বাইরে বেরোতে হবে। পেঁয়াজ আর রসুনটা এবার একটু হালকা ভাজা হোক। মায়ের এখানে কি মনে হয়েছে, মা তাই জন্য এই বিনস, গাজর আর মটরশুঁটিটা একটু ভাপ দেওয়ার জন্য বসিয়েছেন। ওটসটা তো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, কিন্তু সবজিগুলো হতে সময় লাগবে। আর ওই সাইডে গ্যাসটা বন্ধ করে রেখেছে, সিদ্ধ হয়ে গেলে এই গ্যাসে ট্রান্সফার করে। হ্যাঁ, ব্লাউন সবজিগুলো ফুটে গেছে, তুলে নাও। না আরেকটু হবে, আমি তুলে নিচ্ছি, দেখি দাঁড়া। আমার আজকে হয়ে গেল স্নান টান করা, গল্প খতম, গল্প খতম। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, মাই গ্যাস জ্বালিয়ে এইদিকে আবার বসিয়ে দিয়েছে পেঁয়াজ রসুনটা, আর একটু কাঁচা লঙ্কা কুচি দিল, আর এখন ওই ভাপানো সবজিগুলো দিয়ে দিচ্ছে। কি ভাল লাগছে না, খুব ভাল লাগছে, সবুজ কমলা, লাল নীল। তেল তো টেনে নিচ্ছে, কি করব, এই পোড়া পোড়াই করো। আমি আজকে বলেছি যে যেহেতু বাবার আজকে বাইরে নেমন্তন্ন আছে, তাই জন্য আমরা দুপুরবেলায় রোজই ভাত ডাল মাছ খাবো না, আজকে ওটস খেয়ে নেব। বাটারটা বের করলি? না, করছি। মায়ের এখানে ফ্রাইং প্যানটা ছোট হয়ে গেছে, তাই মা একটা কড়াইতে আবার ওই সবজিগুলো ট্রান্সফার করে দিল। আসলে ওটস দিলে আর একটু যখন পরিমাণটা বাড়বে, তখন ফ্রাইং প্যানটা একবারে টায়ে টায়ে হয়ে যাবে। মানে একদম কড়া ভাজা নয়, যেহেতু সেদ্ধ আছে, হালকা হালকা একটু ভাজা, কাঁচা ভাবটা, হ্যাঁ কাঁচা ভাবটা চলে যাওয়ার মতন একটু ভাজা। এখন ওটসটা দিয়ে দিল। হ্যাঁ দিয়ে দাও। এই যে কাপে জল দিচ্ছে, ওই কাপের 1 কাপ ওটস ছিল। এবার এটা হোক, সেদ্ধ হোক ওটসটা। জাস্ট 5 মিনিটেই আমাদের ওটসটা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে মা একটু ধনেপাতা কুচি দিচ্ছে, আর যখন খাবো তখন বাটিতে একটু মাখন নিয়ে খাবো। আর আরেকবার একটু গরম করে নেব, কারণ এখন আমার খেতে দেরি আছে, কারেন্টটা সবে এলো, এখন গরম জলটা হলে স্নান টান করবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে ওইদিকে যাই। আজকে ঠাকুর পুজো দিতে আমার অনেকটা সময় লেগেছে, প্রায় 1 ঘন্টা সময় লেগেছে, কারণ আজকে একটু নতুন গুড় চাল এগুলো সব ঠাকুরকে দিলাম, যাতে এরপর থেকে পিঠা পাটিসাপটা এগুলো বানিয়ে খেতে পারি। তো চলো তোমাদেরকে একটু দেখাই। দেখো, আমি ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, প্রসাদটা দিয়ে দিয়েছি। এখানে কমলা লেবু আছে, গুড় আছে, নতুন চাল আছে, আর এমনি বাবা একটু মিষ্টি এনেছিল, একটু বাতাসা দিয়েছি। আমরা নবান্ন করি না, আমাদের নবান্ন নেই, কিন্তু আমরা যে কোনো মরশুমি ফল ঠাকুরকে প্রথমে দিই, তারপর নিজেরা খাই। এটা আমার মা করে, তাই আমিও করছি। আমের দিনে আম দিয়ে দিই। এখন কমলা লেবুটা এতদিন খাইনি, বাজারে তো অনেক দিন আগেই কমলা লেবুটা উঠে গেছে, কিন্তু আমরা আজকে ঠাকুরকে দিতে পারলাম।
তো আজকে কমলা লেবু ঠাকুরকে দেওয়ার পর আমরা আজ থেকে কাল থেকে কমলা লেবু খাবো, এতদিন খাইনি। আর এই যে গুড়ও দিয়ে দিয়েছি, নতুন চালও দিয়ে দিয়েছি, চাল কলাও মাখা হয়ে যাবে, কলাও আছে। যাই হোক, এরপর থেকে আমরা তাহলে চাল গুড় সব এগুলো খেতে পারবো। পুজো করে রেডি হয়ে আমি আর কুশল একটু বেরিয়েছি, আমাদের দু একটা জিনিস কেনাকাটা করার ছিল। তো ভর দুপুরবেলায় বেরিয়েছি, এখন প্রায় 2-2:30 মতো বাজে। তা সত্ত্বেও রাস্তায় এত ভিড়, তো আমি একটু টেনশনে ছিলাম যে দোকান আবার দুপুরবেলায় বন্ধ না হয়ে যায়। যাই হোক, আর একটু আগে বেরোতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের বেরোতে বেরোতে দেরি হয়ে গেল। আমি তো না খেয়েই বেরিয়েছি, জলখাবার খেয়েছিলাম, আর কিছু খাইনি, বাড়ি গিয়ে খাবো। 4টে বাজে এখন বাড়ি এলাম, দিয়ে আমি আর মা একটু খেলাম, এখন আবার একটু রেস্ট করব, দিয়ে বিকেলে আবার অনেক কাজ আছে। চলো তাহলে বিকেলে যখন খাবার বানাবো তখন তোমাদের সাথে দেখা করছি। দুপুরের খাবার বিকালবেলায় 4টের সময় খেয়ে ছাদ থেকে জামা কাপড় এনে একটু রেস্ট করার পর এখন সন্ধেবেলা আমি আর মা মিলে একটু পাটিসাপটা বানাবো বলে সব রেডি করছি। এখানে ব্যাটারটা প্রথমে মা একটু চাল গুঁড়ো দিল, তারপর সুজি, তারপর অল্প একটু ময়দা, চিনি গুঁড়ো। গোটা চিনিও দুধে ভিজিয়ে বা গরম জলে ভিজিয়ে দেওয়া যায়, কিন্তু আমাদের কাছে এখন চিনি গুঁড়োটা ছিল বলে আমরা দিয়ে দিলাম। আর পাটিসাপটার ব্যাটারটা জলের বদলে দুধ দিয়ে যদি গোলা হয় তাহলে খুব খেতে ভালো হয়। যাই হোক, মা এখানে পাটিসাপটার ব্যাটারটা রেডি করে দিচ্ছে, আমি পাটিসাপটা ভাজবো। এবছর শীতে এই প্রথম পাটিসাপটা খাওয়া, তো আমার তো মন ভরেনি এই দিনকায় পাটিসাপটাটা খেয়ে। আরও একবার বানাবো, তখন আরও ডিটেলসে তোমাদের সাথে পাটিসাপটার গোলা পুর সবটাই শেয়ার করব। এখানে ঢাকা দিয়ে রাখলাম। পাটিসাপটার গোলাটা গুলে 8 ঘন্টা বা 45 মিনিট মতো একদম নাড়াচাড়া না করে ঢাকা দিয়ে যদি রেস্টে রেখে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। তারপরে ঢাকা খুলে যদি মনে হয় গোলাটা ঘন হয়ে গেছে, জল মেশাতে পারো, দুধ মেশাতে পারো, আর যদি মনে হয় না ঠিক আছে তাহলে সেরকমই করতে পারো। কুশল চলে এসেছে, ভাইও গরম গরম পাটিসাপটা খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। এখন আমি তাই ঝটপট করে পাটিসাপটাগুলো ভেজে নিচ্ছি, এরপর আবার একটু বাইরে বেরোনোর আছে। চলো তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই রাখি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।